স্যার আপনি অনেকগুলো বিষয় বললেন যে উপসর্গগুলো দেখলে ডক্টরের কাছে যাওয়া উচিত, এরকম ডক্টরি ভাষায় রেড ফ্ল্যাগ কোন কোন উপসর্গগুলো দেখতে পেলে বুঝতে পারবো যে এখনই চিকিৎসকের কাছে যাওয়া উচিত? ধন্যবাদ। রেড ফ্ল্যাগটাকে আমরা অনেকভাবেই প্রকাশ করতে পারি, তবে এই কোমর ব্যথার ক্ষেত্রে আমরা যেটা বলি যে একটা মানুষ যদি 2 থেকে 3 দিন কোনো কারণে তার কোমর ব্যথা হলো কিন্তু পেইনটা যাচ্ছে না, তখন এটা যদি 3 দিনের বেশি স্থায়ী হয় তখন অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যে কারণটাকে আইডেন্টিফাই করা দরকার যে কেন তার পেইনটা হচ্ছে। অন্যথায় উনি হয়তো পেইন কিলার একটা নিলেন, একটু গরম শেক দিলেন, সাময়িকভাবে ব্যথাটা কমলো, কিছুদিন পরে আবার পেইনটা চলে আসলো, এবং এইভাবে করতে করতে একটা সময় যে খুব সিভিয়ার অবস্থা তৈরি হয়, তখন তার রোগ নির্ণয়ে যেমন ডিলে হয়, রোগ থেকে মুক্তি পেতেও কষ্ট হয়, তার যেমন শারীরিক কষ্ট হয়, অর্থনৈতিক কষ্ট হয়। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাই, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ তারা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাচ্ছে, ব্যথানাশক ওষুধ খেতে খেতে একটা সময় লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হয়ে যাচ্ছে। সো এই জায়গাটায় আমাদের সচেতন হওয়া দরকার। স্পেশালি যে কোনো পেইন কিলার আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিব না, এবং সেটা কতদিন নিব সেই গাইডলাইনটা ফলো করতে হবে। অনেকে একটা প্রেসক্রিপশন 6 মাস আগে করেছেন, হয়তো চিকিৎসক তাকে 7 দিনের জন্য ওষুধটা দিয়েছেন, উনি ওটা 6 মাস কন্টিনিউ করছেন।